হ্যালো গাইস, হ্যালো। তো আমরা আগে প্রজেক্টেড কীভাবে করতে হয় এটা করছি। এখন আমরা করব হচ্ছে একটা ইউনিয়নের, একটা উপজেলার ডিজিটাইজিং। তো ডিজিটাইজিং জিনিসটা কি? ডিজিটাইজিং জিনিসটা হচ্ছে যে আমার যে ম্যাপটা আছে ওই ম্যাপটা থেকে আমি নিজের মতো করে একটা ম্যাপ যদি ক্রিয়েট করি একটা আলাদা পেজে করতে পারি এরকম শেপ ফাইল দিয়ে। তো আমি ভিডিওটা হচ্ছে অনেক লং হয়ে যায়, এই জন্য আমি হচ্ছে করছি, অনেক স্পিড দিয়ে করছি। আপনারা চাইলে হচ্ছে স্পিড কমাই দেখতে পারেন। তো প্রথমে আমরা হচ্ছে ইউনিয়ন বাউন্ডারিগুলো শেপ ফাইল, ইউনিয়ন বাউন্ডারির জন্য একটা শেপ ফাইল ক্রিয়েট করে নেব। তো ক্যাটালগ প্যানে যায়, ওই ফাইলে আমাদের যে ফাইল, ওই ফাইলে যাওয়ার পর একটা শেপ ফাইল আমাদের ক্রিয়েট করে নিতে হবে। ধরলাম একটা শেপ ফাইল হচ্ছে আমাদের ইউনিয়ন বাউন্ডারি। তো ইউনিয়ন বাউন্ডারির শেপ ফাইল যেহেতু আমাদের পলিগন দিয়ে করতে হবে, তো পলিগন এখানে সিলেক্ট করে নেব। তো আমার যে উপজেলা, এই উপজেলার ক্ষেত্রে আমার লিজেন্ডটা যদি দেখি, আমার এই লিজেন্ডের এইখানে হচ্ছে যে একটা লাইন আর একটা ডট, একটা লাইন একটা ডট হচ্ছে আমার ইউনিয়ন বাউন্ডারি, একটা লাইন একটা ডট। তো এইখানে আমরা মানচিত্রে যেটা দেখছি এটা হচ্ছে আমার ইউনিয়ন বাউন্ডারি। তো এই ইউনিয়ন বাউন্ডারিটা আমরা পলিগন দিয়ে এভাবে এডিট করব। তো আমার এখানে এডিট করা অত একদম সূক্ষ্ম হবে না, কারণ আমি হচ্ছে ভিডিও করার জন্য এখানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তো আমার একটা ইউনিয়ন আমি হচ্ছে শেপ ফাইল দিয়ে আঁকে নিয়েছি। এখন সেমভাবে আমার বাকি ইউনিয়নগুলোও করতে হবে। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে এইখানে একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের আমার কিন্তু কি লিঙ্ক আছে। এই যে আমার একটা ইউনিয়নের সাথে পাশের ইউনিয়ন মানে একটা কমন বাউন্ডারি আমার আছে। তো ওই কমন বাউন্ডারিটা দিতে হলে আমার একটা সহজ আছে, সেটা হচ্ছে ট্রেস। এই ট্রেস দিয়ে আমার কাজটা করতে হবে। তো কীভাবে করব? আমার ইউনিয়ন বাউন্ডারির আরেকটা মানে যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমার যে কমন বাউন্ডারিটা, ওই কমন বাউন্ডারি পর্যন্ত আমি হচ্ছে এই কমন বাউন্ডারি পর হচ্ছে নিয়ে যাওয়ার পর ক্লিক করে আমার লাইনে দিতে হবে।
একটা লাইনে হচ্ছে ক্লিক দিতে হবে, এই লাইনে। তো এই লাইনে ক্লিক দেওয়ার পর আমার হচ্ছে আবার ওই সেমভাবে পলিগন আঁকতে হবে। লাইনে ক্লিক দিলাম, লাইনে ক্লিক দেওয়ার পর এরকম করে আবার ক্লিক করে করে এডিট করতে হবে। তো আমি হচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি করছি ভিডিওটা দেওয়ার জন্য। এইভাবে হচ্ছে আমার মোটামুটি 12টা ইউনিয়ন। তো 12টা ইউনিয়নের এমনি হচ্ছে আমার শেপ ফাইল আকারে করতে হবে কাজটা। আর যেগুলো কমন বাউন্ডারি এগুলো হচ্ছে ট্রেস দিয়ে কাজটা করতে হবে। তো আমার আরও একটা ইউনিয়ন বাউন্ডারি এডিট করা শেষ। তো আমি ভিডিওটা স্কিপ করছি, যে পুরাটাই আমার হচ্ছে কাজ করা শেষ। তো এখন আমরা হচ্ছে রোডগুলো দিব। আমার ইউনিয়ন বাউন্ডারি করা শেষ। এখন আমি হচ্ছে নতুন একটা শেপ ফাইল ক্রিয়েট করে সেমভাবে শেপ ফাইল ক্রিয়েট করে আমি হচ্ছে রোডের জন্য করব। তো আমার এখানে যত রোড আছে সব রোড এখানে দিব, এমনি আঁকবো, এডিট করে করব। তো সব রোড আঁকবো। রাইট বাটন ফিনিশ ক্লিক করতে হবে। তারপরে প্রত্যেকটা কাজের শেষে আমার কী করতে হবে, সেভ করতে হবে। এইভাবে আমার হচ্ছে এই যে এখানে আমি দেখতেছি যে আমার যেগুলো লাল, তারপর কালো, এই দাগগুলো হচ্ছে আমার ইউনিয়ন বাউন্ডারি, উপজেলা বাউন্ডারি রোড। তো এই রোডগুলো আমি দেখানোর সুবিধার্থে জাস্ট কয়েকটা করতেছি। তারপরে হলুদটা মনে হয় আমার কাঁচা রোড, আর লালটা মনে হয় আমার পাকা রোড। তো এই কাজটা আমরা হচ্ছে করব, রোডটা দিব যত রোড আছে। তো আমার মোটামুটি রোড দেওয়া শেষ, ভিডিওটা আমি স্কিপ করছি। তো আমার এখন হচ্ছে দিতে হবে কি রেলওয়ে। তো রেলওয়ে লাইন দেওয়ার জন্য আমার আলাদা করে একটা শেপ ফাইল ক্রিয়েট করা লাগবে। তো এটা আমার যেহেতু একটা রেল লাইন শুধু আছে, তো শুধু লাইন দিলেও আমার হইতো। তো আমি পলিলাইন দিলাম, পলিলাইন দিলে হবে, লাইন দিলে শুধুমাত্র একটা লাইনে আমি করতে পারবো। আর পলিলাইন দিলে আমার এখানে যত ধরেন যে 5টা থেকে যদি 6টা আলাদা আলাদা রেল লাইন থাকতো, তো আমার তখন হচ্ছে এটা কাজে লাগতো। তো পলিলাইন দিলেও আমার সমস্যা নেই, আর লাইন দিলেও আমার এখানে সমস্যা হইতো, কারণ আমার এখানে একটাই রেল লাইন। তো সেমভাবে এই রেল লাইন ক্রিয়েট করে রেল
রেল লাইনের দাগের উপর আমার এডিট করতে হবে। তো যতগুলোর আমরা শেপ ফাইল বানাবো প্রত্যেকটারই শেপ ফাইল ক্রিয়েট করে এমনি আমার এডিট করতে হবে। শেপ ফাইল ক্রিয়েট করে এডিট। তো আমি মেন রোড একবার নাম দিয়েছি, আবার মেন রোড দিলে আমার হবে না, তো আমার এখানে নামটা চেঞ্জ করা লাগবে। তো এমনি একটা নাম ধরলাম যে হাইওয়ে। তো এই হাইওয়ে আঁকবো এখন। তো এডিটে যাওয়ার পর ক্রিয়েট, তারপর যেভাবে করতে হয় এমনি হচ্ছে প্রত্যেকটা রাস্তা আমার এডিট করতে হবে। তো আমার এখানে কিছু নদী আছে, তো রিভার নাম দিয়ে আমি হচ্ছে এই রিভারগুলো দিয়ে দিই। তো এই রিভারগুলো আমরা হচ্ছে একটু সময় নিয়ে হচ্ছে পলিগন দিয়ে করতে পারতাম। পলিগন দিয়ে করলে আমার কাজটা হচ্ছে অনেক সুন্দর লাগতো। পলিগন দিয়ে করাতে একটু সমস্যা নেই। তো আমার উপজেলা চিরিবন্দর, তো এই উপজেলা পয়েন্টটা আমার দিতে হবে। তো উপজেলা পয়েন্ট দেওয়ার জন্য আমার মানে শেপ ফাইলে পয়েন্টে আমার পয়েন্ট ক্লিক করতে হবে। তো আমার মোটামুটি সব কিছু দেওয়া শেষ। তো আমি যদি চাই এইগুলার হচ্ছে কি করতে পারি, এরিয়া নির্ণয় করতে পারি। তারপর এই যে এই ইউনিয়নগুলোর আমি হচ্ছে যেই এরিয়াটা আমার যে নামে পরিচিত ওই নাম আমি এখানে উপরে আনতে পারি। তো এগুলো নাম আনার জন্য প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার এই যে প্রত্যেকটা ইউনিয়ন এগুলোকে ভাগ করতে হবে। তো এগুলোকে ভাগ করার জন্য আমি কিসে যাব, প্রথমে সেভ করে নেব প্রত্যেকটা কাজ করার পর। তো ইউনিয়ন বান্ডিতে যাব, স্যাম্বলজিতে যাব, স্যাম্বলজিতে গেলে পাবো। তো প্রথমে আমরা প্রত্যেকটা এরিয়ার জন্য মানে প্রত্যেকটা ইউনিয়নের এরিয়া বের করি। তো এরিয়া নির্ণয়ের জন্য কী করতে হবে, অ্যাট্রিবিউট টেবিলে যাই, অ্যাড লেখাটাতে ক্লিক করতে হবে। তো তারপর আমরা হচ্ছে ফিল্ড নেমে এরিয়া অ্যান্ড এটি নির্ণয় করার জন্য ডাটা টাইপটা আমার কী হবে, ডাবল হবে, টেক্সট কিন্তু হবে না, কারণ এরিয়া আমি আমার সংখ্যাটাই বার করতেছি, তো ডাবল লিখতে। তো এরপরে কী করতে হবে, সেভ। তারপরে এই যে এরিয়া আমরা নির্ণয় করব, ক্যালকুলেট জিওমেট্রিতে যাওয়ার পর এইখানে হচ্ছে আমার যে কোঅর্ডিনেট সিস্টেমটা সেটা আমার হচ্ছে এটা দিতে হবে অ্যান্ড রান দিয়ে দেবো। রান দিলে আমার এখানে এরিয়া কতটুকু সেটা আমার দেখাবে। এরপরে আমরা চাইলে হচ্ছে কোন এরিয়ার কোন নাম সেটা দিতে পারি। তো এখানে দিলাম যে উপজেলা নেম। তো উপজেলার নেম আমার নিতেছে না, তো আমরা একটা নাম নেই, কি না চাই, উপনেম। তো এইখানে আমার কিন্তু টেক্সট হবে, কারণ আমি লেখা দিব। হ্যাঁ, সেভ। ইউনিয়ন বান্ডিতে যাব। এবার আমার হচ্ছে দেখতে হবে যে প্রথম যে পলিগনটা এটা আমার হচ্ছে কোন দিকটা আমি ধরছিলাম। তো এই দিকটা ধরছিলাম। তো এই
দিকটা আমার নাম কি সেটা আমার দেখতে হবে। তো এই ইউনিয়নের নামটা আমার ছিল হচ্ছে তেঁতুলিয়া। তো এইখানে যাই 2বার ক্লিক করে আমার এই উপজেলার নেমে তেঁতুলিয়াটা লিখতে হবে। তারপরে দ্বিতীয়টা লিখবো, এমনি আমি সবগুলোই লিখবো। ভিডিওটা আমি অনেক স্কিপ করছি, তো একবার একটা নিয়ম দেখলেই হয়ে যাবে। সেম সিস্টেম ফলো করে বাকিগুলো লিখতে হবে। তো এমনি আমি হচ্ছে আমার 12টা ইউনিয়নের নামই আমি হচ্ছে লিখবো। তো আমার লেখা শেষ, তো এগুলো আমি কাটিয়ে দিলাম। তো এখন আমার হচ্ছে প্রত্যেকটা এরিয়াকে কী করতে হবে, প্রত্যেকটা এরিয়াকে আমার ভাগ করে নিতে হবে। তো আমি কিভাবে ভাগ করে নিতে পারি, আমার হচ্ছে স্যাম্পলজিতে যায় আমার ভাগ করে নিতে হবে। তো প্রথমে আমি হচ্ছে এই রিভার যেগুলো দিয়ে বোঝাইছি এগুলোর কালারটা চেঞ্জ করে নিতে পারি, নীল করে নিতে পারি। কারণ রিভার পানির কালার মোটামুটি কম। তো আমি হচ্ছে উপজেলার নাম জানতে চাই, তাহলে কী করতে হবে, আমাকে লেবেলিং করতে হবে। তো লেবেলিং আমি কীভাবে করতে পারি, মানে লেবেলিংয়ে যাওয়ার পর ফিল্ডে যেগুলো আনতে চাই, উপজেলার নেম আনতে চাই, উপজেলার নেম দেওয়ার পর লেবেল দেবো জাস্ট। এখন এগুলো প্রত্যেকটাই আমার এক কালারে আছে, তো এইগুলোর কালার আমরা চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করার জন্য আমার স্যাম্পলজিতে যাওয়ার পর এখানে আমার ইউনিক ভ্যালু দিতে হবে। তারপর আমি হচ্ছে বিভিন্ন কালার এখানে দিতে পারি। ওরা হচ্ছে কালার কয়েকটা ফরম্যাট করে দিবে, আমি হচ্ছে আলাদা আলাদা করে এই পাশে সিলেক্ট করে আমি কালার চেঞ্জও করতে পারি। এবার আমার ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে নিজের ইচ্ছা মতো। তারপর মেইন রোড, হাইওয়ে, রেলওয়ে আমি যেগুলো দিয়েছি এগুলোর এই রোডগুলোর, তারপর রিভারের আমি হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। তো আমার মোটামুটি আমার যে শেপ ফাইল একটা উপজেলার, সেই শেপ ফাইলগুলো মোটামুটি আমার সব ক্রিয়েট করা শেষ। তো এখন আমার এই পুরা জিনিসটাকে একটা ম্যাপের ভিতরে আনতে চাই। তো ম্যাপের ভিতরে আনার জন্য কী করতে হবে, আমার ইনসার্টে যাওয়ার পর নিউ লেআউট দেওয়ার পর আমি একটা A4 পেজ নেব। এই A4 পেজে যাওয়ার পর আমার মানে লেআউটে যাইতে হবে। এই লেআউটে যাওয়ার পর ম্যাপ ফ্রেমে যাওয়ার পর আমার এই ম্যাপটা সিলেক্ট করলেই আমার এরকম ম্যাপটা এই লেআউটে চলে আসবে। তো লেআউটে চলে আসলে আমার এই ম্যাপটা ভালো করে বসানোর জন্য এখানে আমার ম্যাপে জাস্ট রাইট ক্লিক করে অ্যাক্টিভ একটা সবার উপরে অ্যাক্টিভ বাটনস, তো অ্যাক্টিভ বাটন দিলেই আমার এই জিনিসটা আমি এডিট করতে পারবো। তো আবার এই অ্যাক্টিভটা বন্ধ করার জন্য আমার কী করতে হবে,
ওই ম্যাপে যাইতে হবে। আমার আসলে যে ম্যাপ, ওই ম্যাপে যাওয়ার পর আবার লেআউটে আসবো, তারপর এই যে এইখানে অ্যাক্টিভ, তাহলে আমার এখানে এডিটটা বন্ধ হয়ে যাবে। যদি এই ম্যাপের চারপাশে আমরা গ্রিড করতে চাই, তো আমার গ্রিডে ক্লিক করতে হবে। গ্রিডে ক্লিক করার পর এই গ্রিডটা আমরা এডিট করতে চাই, মধ্যে গ্রিড আমরা দিতে চাই না। তো রাইট বাটন, প্রপার্টিসে যাওয়ার পর এইখান থেকে আমরা যে সব কিছু সরাতে চাই এগুলো আমাদের ধরে ক্লিক করতে হবে। তো আমার হচ্ছে এখানে আমার একটা ট্রিক্স আর গ্রিড আমার লাগবে না, তো এই দুটো আমি কাটিয়ে দিলাম। এখন আমি হচ্ছে নর্থ সাইন দিতে পারি এখানে। তারপর আমি হচ্ছে কত স্কেলিং করতেছি এই স্কেলিংটা এখানে দিতে পারি। স্কেলিং এখানে আনতে পারি। তো স্কেলিংটাও আমার বিভিন্ন এডিট করা যায়, এই স্কেলিংটা নিজের মতো করা যাবে। তো এখানে অনেক কিছু করা যায়। এখানে আমি স্কেলের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর অবস্থান চেঞ্জ করতে পারি। তারপর এই লেখাগুলোর ডেসিমেল সংখ্যা আনতে পারি। তারপর এখানে স্কেলের কালার চেঞ্জ করতে পারি, অনেক কিছু করতে পারি। তো আমার এখানে অনেকগুলো লিজেন্ড হয়ে গেছে, তো আমি এখানে লিজেন্ড দিয়ে দেখাবো। তো লিজেন্ডে যাওয়ার পর একটা ক্লিক করে, লিজেন্ডে একটা ক্লিক করে ম্যাপে আমি কোথায় বসাতে চাই ওটা জাস্ট ক্লিক করতে। এখন আমি হচ্ছে আমার কিন্তু ওই লিজেন্ডগুলোই আসছে, লিজেন্ড লেখাটা আসেনি। তো লিজেন্ড লেখা আনার জন্য কী করতে হবে, এইখানে যে টাইটেল শো লিজেন্ড এইখানে দিতে হবে, তাহলে আমার লিজেন্ড লেখাটা আসবে। তো এটাও আমি হচ্ছে এডিট করতে চাই। তো রাইট বাটন, প্রপার্টিস। তো আমি হচ্ছে নিজের মতো সাজাই নিয়েছি আমার নর্থ সাইন। এই পাশে নিচে আমার লিজেন্ড, আর নিচে হাতের ডান পাশে হচ্ছে স্কেলটা বসাইলাম। তো আমার মোটামুটি একটা ম্যাপ ক্রিয়েট করা শেষ। তো এটা যদি আমি কোনো স্টাডি এরিয়ার ক্ষেত্রে ইউজ করতে চাই, তো এখানে আমি লিখতে পারি ডাইনামিক টেক্সটে যাওয়ার পর নতুন করে নাম লিখতে চাওয়ার অপশন, এখানে স্টাডি এরিয়া লিখলাম। এরপরে এইখান থেকে আমার লেখার ফন্টটা চেঞ্জ করলাম, অ্যান্ড লেখার সাইজও চেঞ্জ করলাম। চাইলে কালারও চেঞ্জ করতে পারি, লাল কালার দিই। তো এখান থেকে যা হয়েছে এটা অ্যাপ্লাই, তো আমার চলে আসছে এটা। তো মোটামুটি এরকম একটা আমরা স্টাডি এরিয়ার একটা ম্যাপ এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। অ্যান্ড এখানে আরও অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো নিজে ঘাটাঘাটি করলে আশা করি আরও অনেক ভালোভাবে বোঝা যাবে। তো আমরা এটা যদি এখন পিকচার আকারে সেভ করতে চাই, তো লেআউটে যাওয়ার পর এখানে ফাইল টাইপ অ্যান্ড লোকেশন, তারপর কম্পারিজনটা ম্যাক্সিমাম দিয়ে কোয়ালিটি এক্সপোর্ট দিতে হবে। তো এখানে দিলে আমরা হচ্ছে এই যেটা তৈরি করলাম এটা আমার হচ্ছে কি জেপিইজি বা জেপিজি দিলেই আমার হচ্ছে ছবি আকারে সেভ থাকবে। আমার হয়ে গেছে। তো আমরা এখন যদি ছবিটা দেখতে চাই, তো যেখানে সেভ করলাম সেখানে যাই, দেখি ছবিটা আমার কেমন আসছে। তো আমার হচ্ছে যেটা ফাইনাল আউটপুট সেটা হচ্ছে আমার এটা। তো এইখানে চাইলে আমরা হচ্ছে আরও কিছু এডিট করতে পারি।
নিজের ইচ্ছা মতো আমরা এডিট করতে পারি। তো আমরা যদি কাজটা এখন এই আকারে ফাইল আকারে যদি সেভ করতে চাই, তো কী করতে হবে? শেয়ারে যাওয়ার পর কি প্রজেক্টে যাওয়ার পর এটা হচ্ছে একটা প্যাকেজ আকারে সেভ করতে চাই। তো এখানে আমি একটা নাম দিলাম যে ফাইনাল প্রজেক্ট নাম দেবো। আমি কিছু একটা কমেন্ট করি। তো এখানে যে কোনো কিছু কমেন্ট করলেই হবে। তো আমি অ্যানালাইসিসে দিলে আমার এখানে একটা ইরর আসছে, তো ইররটা আমি বাদ দিয়ে হচ্ছে কাজটা করবো। তো ইররটা রিমুভ করলাম। ওকে, তো প্যাকেজ সেভ করলেই আমার হচ্ছে মোটামুটি কাজটা সেভ হয়ে গেল। তো আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার যে প্রজেক্টটা যেটা আমি প্যাকেজ আকারে সেভ করছি, এই সেভ প্যাকেজটা একটু বের করি যে আসলে আমার কাজটা সেভ হয়েছে কিনা। তো এটা আমি ক্রস দিয়ে দিলাম। তো এই যে ফাইনাল, এটা আমি ফাইলে ঢুকি, এইখানে আমার আছে। তো এই যে ফাইনাল প্রজেক্ট, এটা আমি সেভ করছিলাম। তো আমার কাজটা সব কিছু ঠিকঠাক আছে।